বাঙালির এমনিতেই 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম। তবে বাঙালির বাকি সব উৎসবের মতন এই জামাই ষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল, আপনি কি সেটা কখনো ভেবে দেখেছেন? জামাই ষষ্ঠী চালু হওয়ার পিছনে দু রকমের ব্যাখ্যা শোনা যায়। তার মধ্যে প্রথম ব্যাখ্যাটা বেশ যুক্তিযুক্ত। প্রাচীনকালে মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে সহজে যেতে পারতো না, তাই মেয়েদেরকে বাপের বাড়িতে আনানোর একমাত্র উপায় ছিল জামাইকেও নিমন্ত্রণ করা। আর এভাবেই শুরু হয় জামাই ষষ্ঠীর প্রথা। তবে লোকমুখে আরও একটা কথা শোনা যায়, ভগবান বিষ্ণু নাকি একবার ভগবান শিব ও দেবী পার্বতীকে আমন্ত্রণ জানান ভোজের জন্য। তবে যে কোনো কারণেই হোক, দেবী লক্ষ্মী দেবী পার্বতীকে যথাযথভাবে স্বাগত জানাননি। আর তখনই রুষ্ট হয়ে যান মহেশ্বর, এবং রুষ্ট হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন। আর সেই অভিশাপ থেকে মুক্তি পেতেই ভগবান বিষ্ণু জামাই রূপ ধারণ করেন এবং দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। শোনা যায় তার এই আশীর্বাদেই নাকি ভগবান বিষ্ণুর ওপর থেকে অভিশাপ কেটে গিয়েছিল, এবং এমনভাবেই শুরু হয়েছিল জামাই ষষ্ঠীর প্রথা। জামাই ষষ্ঠী মানেই 5 রকমের ভাজা থেকে শুরু করে 2 রকমের মাছ, 2 রকমের মাংস, তার সাথে সবজি, আর শেষ পাতে নানান রকমের মিষ্টি। যুগের সাথে তাল মিলিয়ে এই দিনটা যেন ধীরে ধীরে হয়ে উঠেছে একটা পারিবারিক মিলন তিথি। তবে কোথাও গিয়ে যেন আজকালকার দিনে আমরা এই প্রথাগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছি। রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী সেলিব্রেট করার সময় কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেলি আমাদের আজকালকার সংস্কৃতি, আমাদের পুরনো ঐতিহ্য। তাই মনে হলো এই ঐতিহ্যকে একবার ঝালিয়ে নেওয়াটা খুব প্রয়োজনীয়। না হলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা জামাই ষষ্ঠীর কোন সংজ্ঞা শেখাবো ভেবে দেখেছেন? আপনার জামাই ষষ্ঠীর অভিজ্ঞতা কেমন জানাতে ভুলবেন না কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এমনই সহজ অথচ গুরুত্বপূর্ণ তথ্য পেতে।